নমস্কার। গত প্রায় ১ বছর ধরে আমি যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করেছি সেখানে বহুবার বলেছিলাম যে এই তৃণমূল কংগ্রেস এবং এই দিদির দল এটা কিন্তু আগামী দিনে আর থাকবে না। যখন ভোট হয়, ভোটের আগেও বলা হয়েছিল যে কারা জিতবে কারা জিতবে না, এবং ভোট শেষ হয়ে যাওয়ার পরেও বলে দেওয়া হয়েছিল গত ২৬শে এপ্রিল যে আগামী দিনে কে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। তারপরে যখন ভোট হলো এবং রেজাল্ট ছিল ৪ঠা মে, ৪ঠা মের আগেও কিন্তু যখন সংশয় ছিল যে কে হতে চলেছেন পশ্চিমবাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী বা কারা ক্ষমতায় আসতে চলেছিলেন, তখনও কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এবার বিজেপি ক্ষমতায় আসছে এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় উনি মুখ্যমন্ত্রী হবেন। ৪ঠা মে যখন ভোটের রেজাল্ট বেরোলো তখনও কিন্তু দেখা গেল যে বিপুলভাবে বিজেপি জয়ী হলো এবং দিদির দল যারা গত ১৫ বছর ধরে বাংলাকে শোষণ করেছে, বাংলার মানুষের কাছে একটা বিভীষিকার মতো অবস্থা, মানে গত মুসলমান পিরিয়ডে বা ব্রিটিশ পিরিয়ডে মানুষ যে ধরনের অসহনীয় যে অত্যাচার সহ্য করেনি তার থেকে অনেক বেশি অত্যাচার এই গত ১৫ বছরে সহ্য করেছে মানুষ। তাই মানুষ অসহায় হয়ে গেছিল। তারা বুঝতে পেরেছিল যে এই দলকে আর যদি আনা হয় তাহলে আগামী দিনে তাদের আর এই পশ্চিমবাংলায় থাকা যাবে না, হয়তো নিজের দেশ ছেড়ে তাদের অন্য কোথাও চলে যেতে হবে। যেমন বাড়ির পুরুষরা রোজগারের জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে। তো তখনও বলা হয়েছিল যে কিন্তু এই যে দল, সেই দল কিন্তু আগামী দিনে তাসের ঘরের মতো ভেঙে যাবে এবং এই দলের যিনি মধ্যমণি, যিনি এই ডাকাতের সর্দার, যিনি এতদিন ধরে এই শোষণ পরিচালনা করে এসছেন নিজে এবং তার ভাইপোকে দিয়ে এবং তার সাঙ্গপাঙ্গদের দিয়ে, তাদের কিন্তু আগামী দিনে জেল যাত্রার জন্য তৈরি থাকতে হবে। তো আজ ৩রা জুন যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেখুন আজকে উনি মিটিং ডাকছেন, মিটিংয়ে কোনো লোক নেই। আজকে উনি ধর্ণা দিতে যাচ্ছেন, সেখানে একজন এমএলএ নেই। সেখানে ওনার মানে যারা এতদিন ওনার হয়ে ছুটে এসছে, যারা দিদি দিদি করে ওনার গায়ে পড়তো, সেই টালিগঞ্জ পাড়ার সুন্দরীরা তারাও কিন্তু ওনার সাথে নেই। আজকে ওনার দলের যারা লোক ওনাকে ভরসা করে আসতো, ওনার কথায় যারা নাচতো, তারা কিন্তু দল থেকে বেরিয়ে গিয়ে নতুন দল তৈরি করছে। এখন পরবর্তী দিনে ওনার যে সিম্বল নিয়ে উনি এতদিন বহু নাচানাচি করেছেন, আমার তৈরি, আমি বানিয়েছি, আমি এঁকেছি, সব কিছুতেই আমিত্ব, সেই সিম্বল ওনার থাকবে কিনা, বিরোধী দলের তগমা ওনাদের থাকবে কিনা, কারণ আর তো বিরোধী দল হিসেবে উনি কিছু বলতে পারবেন না, কারণ যারা ভেঙে এসে দল তৈরি করছে তাদের সংখ্যা অনেক বেশি। তো যেটা বলেছিলাম যে আগামী দিনে এই তৃণমূল বলে কোনো দল পশ্চিমবাংলায় থাকবে না, এবং সেই কথাগুলো এখন মানে ঠিক সত্য হতে চলেছে। দেখুন মানে আগামী দিনে তৃণমূল যে ক্যালেন্ডার হয়ে যাবে, যেমন বলেছিলাম যে সিদ্ধার্থ শঙ্কর রায় ১৯৭২ থেকে ১৯৭৭ পর্যন্ত পশ্চিমবাংলায় যেটা করেছিলেন, তারপরে কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় আর কোনো দিন জীবিত অবস্থায় উনি জিততে পারেননি। ঠিক এই কথাগুলোই আমি বলেছিলাম আগের যে ভিডিও বানিয়েছিলাম তখন, যে এই দল বা এই তৃণমূলের যিনি মধ্যমণি, যিনি তৃণমূল দল তৈরি করেছেন, সেই দিদি আগামী দিনে কিন্তু তার রাজনীতির জীবন শেষ। তিনি আর কোনো দিন ভোটে জেতা তো দূরের কথা,
ভোটে লড়ার মতো জায়গায় উনি থাকবেন না, ঠিক সেই ঘটনা কিন্তু আজকে ঘটতে চলেছে। আজকে কিন্তু ওনার দল ভেঙে গেছে। সবাই খুব ভালো থাকবেন। আগামী দিনে আর যেসব ফোরকাস্টগুলো করব সেইগুলো শোনার জন্য বা সেইগুলো দেখার জন্য নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং নিশ্চয়ই কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন।